আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা আপনারা ছাদে চাষ করতে চান, যাদের খুব অল্প জায়গা নাই, একটা ছাদে এর উপরে বিভিন্ন রকমের বস্তা, বালতি বা টবে আপনি যা পান, যেটাতে আপনার পান, সেগুলোতে আপনি যদি আবাদ করতে চান আপনি করতে পারবেন। তো এই দেখুন, এই বস্তাটাই আমি দিয়েছি, একই সঙ্গে মূলা এবং এর তরমুজের গাছ। গত বছর ইনশাআল্লাহ আমি তরমুজ খেয়েছিলাম। এবং আপনারা যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান ছাদে, মিষ্টি কুমড়ার শাকটা খেতে পারবেন, পাতাটা কেটে আগানটা কেটে খেতে পারবেন, প্রচুর হবে। এবং এই যে দেখুন, এইটা হলো ছাদের হলো এটা বতুয়া শাক, আপনারা চিনেন হয়তো বা। বতুয়া শাক আমি খাওয়ার পরে এটার বীজ করেছি, এটা রেখে দিয়েছি উপরের থেকে। এবং আমার মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আমি সেখানে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে চট্টগ্রাম থেকে অনেক বড় বড় খুব সুন্দর জাতের লেবু নিয়ে এসেছিলাম। লেবু খাওয়ার পরে বীজ করেছিলাম 2 বছরের মাথায়। এই দেখুন, লেবু গাছটা থেকে 2 বছরের মাথায় লেবু ধরেছে। পাশাপাশি দেখুন, যদি আপনারা কচু শাক খেতে চান, আমি একটা টবে কচুর গাছ বেড়েছি। এই কচু শাকটা থেকে আমার হয়ে যায় ইনশাল্লাহ। এবং টমেটো, শীতকাল থেকে শুরু করেছি খাওয়া, এখন পর্যন্ত টমেটো খাচ্ছি। আমি ফুল এবং ফল একই সঙ্গে দিয়েছি, আলাদা কোনো সাইড করি নাই। পাশে একটা করে ফল, এটা বেগুন, নতুন চারা। এটার দেখুন অলরেডি কড়ি আসা শুরু হয়ে গেছে। এটা ক্যাপসিকাম, এটা বাগান বিলাস, এটা গোলাপ। দেখুন, এই যে আর একটা, এটা বীজ করবো, এটা শীতকালে এটা হবে। এটা বেলি ফুল, এই যে দেখুন, এটা হলো বেলি ফুল। সব সময় থাকে ইনশাল্লাহ আমার বাগানে বেলি ফুলটা। এবং এটা লতানো গোলাপ, একটা বাঁশের বেঁধে দিয়েছি, লতায় উঠতেছে। এবং এটা দেখুন, এটা ক্যাকটাস। সারা বছর আপনার যদি মন ভালো না লাগে, আপনি ছাদে বসবেন, আর যদি এই ফুলগুলোর দিকে আপনি তাকান, তো অটোমেটিকলি আপনার মনটা ভরে যাবে। এবং দেখুন, সারা বছর পাবেন এই ফুলগুলো। এই ফুলগুলো সারা বছর পাবেন। এইখানে দেখেন নাইটগুলো আছে। এটা একটা গাঁদা ফুল নতুনভাবে করেছি, তো মাশাআল্লাহ এটা সবসময় দেখি, শীতকাল থেকে শুরু করে এখনও ধরে। আপনি রঙ্গনটা করতে পারেন, রঙ্গনটা সারা বছর থাকে। এবং দেখুন, রঙ্গনের পাশে জবা। আর এই ফুলটা আমার কাছে অসাধারণ লাগে, এত ভালো লাগে যা বলার মতো না। এটা শীতকাল থেকে শুরু করে 6 মাস পর্যন্ত এই ফুলটা আপনি গাছে ধরবে। আর প্রতিদিন সকালে যখন ফজরের নামাজের পরে ছাদে উঠবেন, তো আপনি ফুলগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে। এবং পাশাপাশি আমি এইটা সাদা জবা দিয়েছি, অনেক কলি এসেছে। খুব শীঘ্রই হয়তো বা অল্প 2-1 দিনের ভিতরে কলিগুলো ফুটবে। এইটা কি আপনারা বলতে পারেন? এটা প্রজাপতি লতা।
এটা মেহেদি। আপনি ন্যাচারালি যদি আপনি মনে করেন যে আমি মেহেদি পাতা তার বিভিন্ন ইতে আমার ছাদের উপরে যে আমি মেহেদি করেছি, আপনারা করতে পারেন। মেহেদির পাশাপাশি একই সঙ্গে মেহেদি গাছ এবং একই সঙ্গে মেহেদি গাছের সঙ্গে টমেটো। এই দেখুন, আলহামদুলিল্লাহ অনেক অনেক টমেটো ধরেছে। আমি শীতকাল থেকে খাওয়া শুরু করেছি। আমি পুঁই শাক করেছি, হ্যাঁ। আর এটা আনার যেহেতু, তো আপনি ছাদে গাছ বাগান করতে চাইলে আসলে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। সকাল বিকাল 2 বার আপনার ছাদে উঠতে হবে। উঠতে অবশ্য মন ভালো লাগে, একটু পরিশ্রম করতে হয়। আমাদের কৃষক ভাইরা যেভাবে পরিশ্রম করে আমাদেরকেও সেইভাবেই করতে হয়। আপনারা দেখেন, এটা মূলা শাক। তো আমি অলরেডি একবার মূলা শাক খেয়েছি, খাবার পরে আবার নতুন করে দিয়েছি, আবার এই যে হয়ে গেছে। তো আমি এটা করি, মূলা শাকটা যদি খেতে চাই তো আগে নিচ থেকে এই পর্যন্ত আগে ডগাটা এগুলো কেটে নিই। এগুলো কেটে নেওয়ার পরে তারপরে যখন মূলাটা বড় হয়ে যায় তখন খাই, হ্যাঁ। পাশাপাশি তো যদি ভালো না লাগে আমি দেখেন এখানে বসি এই জায়গাটায়, হ্যাঁ। আর পুঁই শাকটা, এই যে পুঁই শাক কিন্তু আমি প্রচুর দিয়েছি, মোটামুটি প্রত্যেকটা বস্তাতে একটা করে পুঁই শাক দিয়েছি। অলরেডি আমি পুঁই শাকগুলো খেয়েছি। এটা লাল পুঁই শাক, সাদা পুঁই শাক, আমি ছাদে ড্রাগন আছে। এমনকি আপনাকে যদি দেখাই, আমি পেঁপেও করেছি। পেঁপে এই যে দেখুন, পেঁপে, হ্যাঁ, একই সঙ্গে। তো এরপরে আমার খুব ইচ্ছে ছিল যে আসলে আঙ্গুরের গাছ তৈরি করার। তা আমি যখন লাল যে আঙ্গুরটা, এই আঙ্গুরটা খাওয়ার পরে দীর্ঘদিন থেকে চেষ্টা করার পরে যাই হোক আলহামদুলিল্লাহ আমার একটা আঙ্গুরের গাছ হয়ে গিয়েছে। এবং পাশে দেখেন মিষ্টি কুমড়া, এটা কিন্তু মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা শুধু আমি শাক খাওয়ার জন্য রাখি। আর করলা, হ্যাঁ, এটা শসার গাছ। তো আপনাদের যদি আমি একটু দেখাই করলাগুলো, ন্যাচারালি এক ধরনের মাছি এসে করলাগুলো নষ্ট করে দেয়। এই জন্য আমি করলাগুলো বেঁধে দিয়েছি। এই দেখুন, খুব দ্রুতই বড় হয়ে যাবে। অনেকগুলো ধরেছে, আমি এভাবে সবটাই বেঁধে দিয়েছি, হ্যাঁ। এভাবে যেগুলো বাঁধা দেখছেন এগুলোর ভিতরে সব করলা ধরে আছে। এই যে করলা, এই মাছি বাঁধে নষ্ট করে দেয়, এবং যে দেখুন পাতাকপি এখনো আমার ছাদে আছে। আমি পাতাকপি করেছিলাম। পাশাপাশি এটা নয়নতারা, আমার কাছে যে 2 জাতের আছে, সাদা এবং আমার কাছে বেগুন ছাদে আছে। এটাতে আদা এবং স্ট্রবেরি একসাথে করেছি। আমার কাছে স্ট্রবেরি আছে, যদি আপনাদের স্ট্রবেরি লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি প্রথমেই বলে রেখেছি যে দেখেন আমি কিন্তু ফুল এবং ফল একসাথে করি, হ্যাঁ। এটা মরিচের গাছ, এটা একবার খেয়েছি, আবার নতুন করে এসেছে, ফুল এসেছে। একবার ফলন দিয়েছে এবং দ্বিতীয়বার ফলন দিচ্ছে, হ্যাঁ। এই যে দেখুন, আমার যখন মিষ্টি কুমড়ার শাক খেতে ইচ্ছে করে তো আমি এখান থেকে মিষ্টি কুমড়ার শাকটা সংগ্রহ করি। তো আমার কাছে বরবটি আছে, মরিচ আছে, এবং আমি দেখেন ছাদে একটা কলা গাছ গেড়েছি। তো কলা গাছের উপরটা কেটে দিয়েছি যাতে বেশি বড় না হয়। তো এটা কি ফুল বলতে পারবেন? এটা হলো ঝিঙ্গে ফুল। এই যে ঝিঙ্গে ফুল, এই ঝিঙ্গে ফুল। তো ঝিঙ্গে করেছি, তো ফুল এসেছে কিন্তু এখনো ফসল আসে নাই,
আর আপনাদের যে শশা দেখালাম, শশা ধরেছে ইনশাল্লাহ, শশা ধরেছে। যে পুঁই শাক খেয়েছি কেটে, নতুন করে আবার শাখা প্রশাখা বের হবে। এই যে আপনাদের দেখায়, এটা নষ্ট করে ফেলেছে, দেখেন মাছি বিন্ধে এটা নষ্ট করে দিয়েছে। এটাও মাছি বিন্ধে নষ্ট করে দিয়েছে, কি বলবো। বেগুন, শসা, বরবটি, খেজুর, পাশাপাশি দেখুন আমার এই টিনের চালের উপরে দেখছেন, এই আমার লেবু গাছ, এই কত লেবু করেছে। এইখানে দেখেন আমি সবজি করেছি। আর ছাদ থেকে যদি আপনি মনটা খারাপ লাগে, এখানে উঠলে আপনি দেখতে পাবেন কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার রঙটা এত ভালো, রক্তিম, এবং এখান থেকে সূর্য যখন অস্তমিত যায়, সূর্য অস্তমিত যাওয়ার যে দৃশ্যটা, এটা আপনি দেখতে পাবেন। তো আমার ছাদের বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা বলবেন। আমার ছাদের ফুলগুলো, ফলগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।